ইন্ডিয়াতে প্রাইভেট ইউনিভার্সিটিতে পিএইচডি করাটা কি ঠিক হবে? দেখুন, সবার আগে একটা অতি সত্য কথা বলি। আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইন্ডিয়াতে পিএইচডি করেন, তাহলে কোনো ইউনিভার্সিটি, কোনো ন্যাশনাল ল্যাব, কোনো আইআইটি, কোনো আইজারে যদি আপনি ভবিষ্যতে ফ্যাকাল্টি হতে চান বা রিসার্চ করতে চান, কেউ আপনার অ্যাপ্লিকেশনটা গো থ্রুই করবে না। ইন্ডিয়াতে হাতে গোনা কিছু ইউনিভার্সিটি আছে যেখানে কিছু হলেও ইনফ্রাস্ট্রাকচার আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। ঠিক আছে? এসআরএম, শিবনাদার, লাভলি এরকম কিছু ইউনিভার্সিটি আছে যেখানে মানে কিছু হলেও রিসার্চ করা সম্ভব। মানে এইসব ইউনিভার্সিটিগুলোতে যদিও রিসার্চ করা যায়, কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই। আমি প্রত্যেক দিন কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে মেল পাই যে জার্মানির সাথে কোলাবোরেশন করে ইনস্ট্রুমেন্টাল ফেসিলিটির জন্য বা অন্য কিছুর জন্য রিসার্চ করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ফেসিলিটি লাগে। ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো রকম কোনো সায়েন্টিফিক রিসার্চ করা সম্ভবই নয়। ঠিক আছে? আমি বলব না যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ফ্যাকাল্টিগুলোর ক্যাপাবিলিটি নেই। প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টিগুলো একই রকমভাবে ক্যাপাবল যেগুলো আইআইটি, আইজার বা অন্য আ সেন্ট্রাল বা স্টেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের মধ্যে আছে। যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ওখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, ফান্ডিং নেই। তাই যদি কেউ মনে করে যে তারা হচ্ছে মানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করবে, এই ইনফরমেশনগুলো সবার আগে জানা দরকার। ভবিষ্যতে রিসার্চে থাকতে হলে যেটা থাকতে হয় যে রিসার্চ কোন ল্যাব থেকে রিসার্চ করছে সেটা যেমন ইম্পর্টেন্ট, এবং সেটা রিসার্চ ভালো করতে হলে যেটা সবথেকে আরো বেশি লাগবে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ফেসিলিটি। কিছু কিছু রিসার্চ আছে হয়তো যেটা কম্পিউটার বেস, তার জন্য কোনো রকম তেমন কিছু লাগে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট লাগে। মানে সায়েন্টিফিক রিসার্চের কথা বলছি। সেগুলো ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেই নেই। ঠিক আছে? আবার যেটা আগেও বলেছিলাম যে কেউ আপনাকে চাকরি দেবে না, কেউ আপনাকে এন্টারটেইনই করবে না। পিএইচডি ডিগ্রিটা আপনি পেয়ে যাবেন। আর পরে যদি আপনি আশেপাশের লোকাল কোনো কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা হচ্ছে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেও হতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে কেউ কোনো সময় গুরুত্ব দেবে না। তার কারণ ইন্ডিয়াতে যেই পরিস্থিতি এই মুহূর্তে, মানে আইআইটি, আইজার থেকে পিএইচডি করা লোকজনই ফ্যাকাল্টি পাচ্ছে না। তাহলে ওরা যখন কম্পিটিশনে আসবে, ওরাও তো এই প্রাইভেট কলেজগুলোর জন্য যেগুলো যেখানে চাকরি হয় সেগুলোতে ঢোকার চেষ্টা করবে। তা সেইখানেও আপনাকে কেউ নিতে চাইবে না যদি আইজার বা আইআইটি বা অন্য জায়গা থেকে কেউ পিএইচডি করে আসছে। তাই যদি অন্য কোথাও পিএইচডি করার সুযোগ পাচ্ছেন না, কোনো কিচ্ছু করার নেই, তখনই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা ভাবুন পিএইচডি করার। নতুবা যদি পারেন, যেগুলো স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আইজার, আইআইটির মতো ইনস্টিটিউশনগুলোতে যদি পিএইচডি পাচ্ছেন, তাহলে সেখানে জয়েন করুন। সেখানে এটলিস্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, রিসার্চ করতে পারবেন, ভবিষ্যতে রিসার্চের সঙ্গে অনেকদিন জড়িয়ে থাকতে পারবেন। প্রাইভেট ইউনিভার্সিটিতে রিসার্চ করলে শুধু হচ্ছে পিএইচডি ডিগ্রিটা হবে, আর কোনো কিছুই হওয়া সম্ভব নয়।